যখন আপনি টাকা ঢালতে পারবেন তখন আপনি ভালো, মানে যখন আপনার কাছ থেকে টাকা নিতে পারতেছে তখন আপনি খুবই ভালো মানুষ, কিন্তু যখন আপনি টাকা অন্যদের কাছ থেকে নিতে চাচ্ছেন তখন আপনি খারাপ হয়ে যাবেন। পুরা কুক্ষিগত একটা মাফিয়া, সেই মাফিয়ার আন্ডারে হচ্ছে পুরা জিনিসটা। উনি হচ্ছেন গিয়ে চালাবেন, উনি চালাতে থাকছেন, ওনার হলো গিয়ে উনি যা বলবেন সেভাবেই চলতে হবে। কর্পোরেট লাইফে ছিলাম প্রায় 20 বছরের মতো। জীবনের লক্ষ্যটাই ছিল এরকম যে আমি বিবিএ এমবিএ শেষ করেছি, দেন আই উইল এন্টার ইন আ জব লাইফ। তো আমি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেছি। আমার আসলে মাইন্ডসেটটাই ছিল যে আমি কর্পোরেট লাইফেই ঢুকবো। আমি একটা লং পিরিয়ড অফ টাইম যে আমি বসে বসে কাটিয়েছি, এই কারণে আমার মেরুদণ্ডের স্পাইনাল কর্ডে একটু সমস্যা হয়েছে। আমার হাড় ভেঙে যাওয়ার প্রবলেম হয়েছে। আমার 4টা হাড় ভেঙে গেছে। হাড় ভেঙে নার্ভে ঢুকে গিয়ে ব্লাডে হাড়ের গুঁড়োগুলো চলে গিয়েছে। তো আমি যখন জবটা ছাড়ি তখন অলরেডি আমার 3টা অপারেশন ডান। তো ডাক্তার অলরেডি আমাকে বলেছেন যে আপনি হলো গিয়ে এরপরে আর কোনো ডেস্ক জব করতে পারবেন। তো একটা বড় পজিশন থেকে জব ছাড়ার পরে হয় কি, আমরা ব্যাংকিং সেক্টরগুলো ছাড়া আর অন্য কোনো জায়গাগুলোতে হচ্ছে আপনার ওরকম ভালো অফারগুলো আসে না। আমি 2019-এর বোধহয় ডিসেম্বরেই শেষ জব করেছি। 2020-এ তো করোনা হিট করলো, 2021 থেকে আমার কাছে সব ব্যাংকিং অফারগুলোই আসছিল। তো এরপরে আমার আসলে ওখানে ঢোকা হয়নি। ততদিনে আমি একটা ইন্টারেস্ট লেভেল গ্রো করে ফেলেছি, কারণ যারা জব করেছি এতগুলো বছর ধরে তারা তো আর বসে থাকবে না। তো আমি তখন একটু হোম ডেকোরের দিকে গেলাম। ততদিনে আমি একটু আমার বাসার দিকে একটু নজর দিচ্ছি, কিভাবে বাসাটা গোছানো যায়। যে আমার বাসায় 9টা বিড়াল আছে, তো ডিআইওয়াই করতে গিয়ে বা পেন্টিং গুলা কিভাবে করতে হয় এগুলো দেখতে দেখতে আমি আসলে পেন্টিং এর প্রতি ঝুঁকলাম। পেন্টিং এর প্রতি ঝুঁকার পর দেখা গেল যে পেন্টিং এর এত শাখা। কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় পরপর 2বার দেশের 1 নম্বর এসি ব্র্যান্ডের স্বীকৃতি পেল ওয়ালটন এয়ার কন্ডিশনার। যে আপনাকে আসলে চুজ করতে হবে আর আপনার আসলে হার্ট অ্যান্ড সোল ম্যাচ করতে হবে যে আমি পেইন্টিং এর এই শাখাটার দিকে যেতে চাই। তো তখন আমি হলাম গিয়ে পেইন্টিং এর রিয়েলিজম পেইন্টিং, যেটা রিয়েলিস্টিক যে পেইন্টিং গুলো হয়, আমি ওগুলোর দিকে ঝুঁকে গেলাম। এই পর্যন্ত 4টা এক্সিবিশন করেছি, 3টা ন্যাশনাল লেভেলে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে, আর এছাড়া আমি 5টার মতো অনলাইন এক্সিবিশন করেছি। টোটাল 9টা এক্সিবিশনের অভিজ্ঞতা আছে আমার। তো পেইন্টিং গুলা থেকে আলহামদুলিল্লাহ ভালোই সেল হয়ে যায়। আর পেইন্টিং তো এমন একটা জিনিস, এটার তো কখনো দাম কমে না, অলওয়েজ হচ্ছে গিয়ে আপনার দাম বাড়তে থাকে, যত সময় যায় তত দাম বাড়ে। তো ওই সময় ঘর সাজানোর প্রতি ছিল গাছের দিকে আসছি, গাছের জগতে ঢুকেছি। পলিটিক্সের শিকার হলাম। আপনি কেন গাছ সেল করবেন? আপনার গাছ সেল করার কি প্রয়োজন? আপনি গাছ সেল না করলেও পারেন। এবং হায়ার লেভেলের পলিটিক্স, ইম্পোর্টারদের সাথে পলিটিক্স, রিসেলাররা করছে পলিটিক্স। মানে জিনিসটা হয়ে গেছে এরকম, যেহেতু বাংলাদেশের মানুষ তখনও গ্রুপ ভিত্তিক একটা ইয়েতে চলে, প্ল্যান্ট সেক্টরটা ছিল এরকম যে একদম ওনার কাছ থেকে কিনতে হবে। এগুলা যখন আমি টোটালি এগেইনস্টে চলে গিয়ে কথা বলা শুরু করলাম, তখন আমাকে আক্রমণ করা হলো। এবং সেই আক্রমণটা তখন আর শুধু তানিয়া পর্যন্ত থাকলো না, আক্রমণ চলে আসলো তানিয়ার মেয়ে, তানিয়ার হাজবেন্ড, তানিয়ার বিড়াল, তানিয়ার ফ্যামিলি। আমাকে যারা পার্সোনাল লেভেলে চিনেও না, এসব মানুষরা তখন আমাকে জাজ করতে বসে গেল। আমার পেজে গাছের থেকে আদার্স জিনিস বেশি সেল হয়, গাছ রিলেটেড জিনিস বেশি সেল হয়। যেমন গাছের আমি মিডিয়া সেল করে থাকি, গাছের হচ্ছে আমি প্ল্যান্টার সেল করে থাকি, এবং আমি হচ্ছে গাছ রিলেটেড সেটা ছোট ছোট আইটেম হোক। তারপর পরই আমার সেল বোধহয় 3 বছরের গ্রুপ লাইফ থেকে সবথেকে বেশি হাইয়েস্ট ছিল। আমার একদম ফুল 40,000 আমি মানে গাছ পান্ডা প্ল্যান্টার সেল করেছি। পেজ ফোকাস আমি সেল করা শুরু করলাম ডিসেম্বরে, হচ্ছে আমি হাইয়েস্ট একটা সেল করেছি। ডিসেম্বরে আমি অলমোস্ট 30,000 টাকার একটা সেল এনেছি, এবং সেটা ডিসেম্বরের লাস্ট উইকে। অনলি ইন লাস্ট উইক আমার সেল হিট করেছে 30,000, এবং ওই সময়ে হলো গিয়ে আমার প্ল্যান্টার্স গিয়েছে 110টা। আগে হচ্ছে অনেকে এরকম রতে তৈরি করে সেল করে দিত। এরপরে ধাপটুকু নিয়ে কাজ করতে হবে। আমি চাইলে তো এতটুকু করতেই পারি, কিন্তু এতটুকু করে আমার কি লাভ? এটার ভিতরে কোনো ক্রিয়েটিভিটি নেই। ক্রিয়েটিভিটিটা হচ্ছে এইখানে, আপনি আসলে আইডিয়া সেল করছেন, আপনি আসলে লাইফস্টাইল সেল করছেন, এন্ড দিস ইজ দ্য লাইফস্টাইল দ্যাট আই এম সেলিং। আমার প্রত্যেকটা ফ্রেম হচ্ছে এক একটা ছোট গল্প বলে। একটা পেন্টিং যেটা আমি 7 দিনে অন আ রিকোয়েস্ট করেছি, এবং আমার মনে হয় যে ওই 7 দিন আমার মনে হয়েছিল এক একটা দিন হওয়া উচিত 48 আওয়ার্স। আমি কিভাবে করেছি আই হ্যাভ নো আইডিয়া। আমি জাস্ট বসে আছি, বসে কিছুক্ষণ দাঁড়াই, কিছুক্ষণ বসি, এইভাবে করি। কারণ পেন্টিং এর হয় কি, আপনার ভিজুয়ালটা ঠিক হতে হয়। আপনার একটা জায়গায় আপনি দেখে আপনি এদিকে তাকালে যাতে আপনার এই জিনিসগুলো অটোমেটিক্যালি মাথার ভিতরে চলে আসে কি হচ্ছে। এখন পর্যন্ত এই পেন্টিংটা আমার 3টা এক্সিবিশনে পার্টিসিপেট করেছে, 2টা ন্যাশনাল লেভেলে, একটা বেসরকারি লেভেলে, এবং একটা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে, এবং এটা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে। এটা শিল্পকলাতে ছিল, অ্যান্ড আই এম সো প্রাউড অফ দিস ওয়ান।